বন্ধুরা সৈকত ব্লগের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সকলেই জানো বা অনেকে ফোনে দেখেছো কাশ্মীরকে ভূস্বর্গ বা জান্নাত বলে। এখন আমরা চলেছি কাশ্মীর শ্রীনগর থেকে কাশ্মীর পেহেলগাঁও। এই কাশ্মীর পেহেলগাঁও আর একটি নামে পরিচিত রয়েছে, যা মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কাশ্মীরের। তো আমরা আগের দিন দেখিয়েছিলাম কাশ্মীরের ডাল লেক। তো আমরা ছিলাম শ্রীনগরের ডাল লেকের পুরো পাশে, হোটেল কেয়ার, 10 মিনিটের পথ ডাল লেক থেকে। এর আগে দেখিয়েছিলাম। তো যাই হোক, আমরা ওই কাশ্মীরের শ্রীনগর থেকে আমরা বেরিয়ে চলেছি। এবারে আমরা যাব নেক্সট কাশ্মীরের বেস্ট ট্যুরিস্ট স্পট আর একটি পেহেলগাঁও। এখন বাজে 11টা 3। কাশ্মীর শ্রীনগর থেকে পেহেলগামের রাস্তা সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি সামনের দিকে। আমরা এখন শ্রীনগরের হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছি পেহেলগামের উদ্দেশ্যে। যে কাশ্মীরের কয়েকটি বেস্ট ট্যুরিস্ট স্পট রয়েছে, তার মধ্যে রয়েছে সোনমার্গ, গুলমার্গ, তারপর ডাল লেক, তারপরে পেহেলগাঁও, এরকম অনেকগুলো। তাছাড়াও আরও সুন্দর সুন্দর গার্ডেন রয়েছে, সেখানে আপেল বাগান, কমলালেবুর বাগান, টিউলিপ ফুলের বাগান, অনেকগুলো টুরিস্ট স্পট রয়েছে। তার মধ্যে শীতকালে দেখতে গেলে আমাদের যেতে হবে সোনমার্গ, গুলমার্গ আর ডাল লেক। আমরা এখন চলেছি পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। তো শ্রীনগর থেকে পেহেলগাঁও যে রোডটা রয়েছে 100 কিলোমিটার পথ আছে। তো আমরা গাড়ি করে চলেছি, আর আমরা প্রায় 50-60 কিলোমিটার চলে এসেছি। এখনও 40 কিলোমিটার গেলে তবে আমরা যাবো পেহেলগাঁও। পেহেলগাঁওয়ে আজ রাতে আমরা নাইট স্টে করবো। পেহেলগাঁওয়ের হোটেলে আমরা থাকবো, ওখানে ঘুরবো, ওখানে খাওয়া দাওয়া হবে। তো এখন আমরা রয়েছি রোডে, আর আমরা রাস্তা থেকে যাচ্ছি। রাস্তার দু সাইডে প্রচুর আপেল বাগান হয়েছে। বন্ধুরা, 60 কিলোমিটার পথ এসে আমরা দাঁড়ালাম একটি আপেল বাগানের কাছে। এই যে শুকনো শুকনো গাছ, এগুলোই আপেল গাছ, কিন্তু প্রচণ্ড বড় পড়ার কারণে এখানে প্রত্যেকটা গাছ শুকিয়ে গেছে। এর আগেও তো তোমাদের দেখালাম যা যা লম্বা থেকে শুরু করে যা গাছ রয়েছে এবং সুন্দর সুন্দর যে কাশ্মীরের বাগানগুলো রয়েছে সব শুকনো। এখানে একমাত্র শীতের সময় এলে বরফের মজা নেওয়া যায়, বরফ দেখা যায়, কিন্তু গরমের সময় এলেও এই আপেল গাছ বাগান দেখতে পাবে, কমলালেবু বাগান দেখতে পারবে। এছাড়াও অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে যা দেখার মতো কাশ্মীরের। সো বন্ধুরা, এই হলো দেখতে পাচ্ছ আপেল গাছ। এই যে শুকনো গাছগুলো দেখতে পাচ্ছ, এইগুলোই হলো আপেল বাগান। যে মেন রোড, এই মেন রোড সোজা চলে গেছে পেহেলগাঁও। আমরা যাবো পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। তো দুই সাইডে দেখো, এইদিকে আপেল বাগান, ওদিকে আপেল বাগান। তো এই সাইডটা পুরো চারিদিকটাই, মানে এই যে এরিয়াটা পুরো আপেল বাগানের এরিয়া। তো এখানে আপেল বিক্রিও হচ্ছে, কিন্তু এখন দাম বেশি। कितने करके भैया? माल तो अंदर है, अंदर। अंदर है। वो कितने? नहीं, शो के लिए आधार करे नहीं। আপেলের আচার কত করে বলছে? 200 একটা করে কোটো 200 টাকা। তো গাইস দেখতে পাচ্ছ এখানে আপেলের আচার, এখানে একটা করে কোটো এই আচারের অনেক রকমের ফ্লেভার রয়েছে, 200 টাকা করে দাম। ये एप्पल कितने का? 100 रुपये। अभी ज़्यादा है, अभी ज़्यादा महंगा है। আমি এই বাগানের ভিতরে তোমাদের ঢুকে একটু দেখাচ্ছি। দেখো আপেল বাগানের কি অবস্থা। তো এখানে দেখো আপেল বাগান পুরো শুকিয়ে গেছে, পুরো সব ছবি তুলছে লোকজন। এগুলো গরম পড়লে আবার ঠিক হয়ে যাবে, পুরো সুন্দর সুন্দর কচি পাতা বার হবে গাছ থেকে, আর আপেলও হবে। কিন্তু এই গাছগুলো মরেনি, সব এখন ঠিক আছে। আপেল বাগানের ভিতরে গিয়ে দেখলাম সবাই ফটো তুলছে, ভিডিও করছে। তাই আমিও ভাবলাম একটু ছবি তুলে নিই, ভিডিও করে নিই। তো পাতা নিতে কী হয়েছে, শুকনো গাছেই ভিডিও করলাম। মনে মনে ভাবলাম আপেল দেখতে পাইনি তো কি হয়েছে, যে বরফে মোড়া পাহাড় তো দেখতে পাবো। বরফ তুলে নিয়ে এসেছি হাতে করে, ওখানে বরফ পড়েছিল জমে, পুরো একদম ড্রাই বরফ, শুকনো। তো এক্ষুনি ফেলে দেবো। বন্ধুরা, আমরা এগিয়ে চলেছি পেহেলগাঁও দেখার জন্য, কাশ্মীর পেহেলগাঁও। তো কাশ্মীরের যে রোডগুলো দেখতে পাচ্ছ, চারিদিকে দোকানপাট, ঘরবাড়ি। এইখানের ঘর একটু অন্য স্টাইল। সকাল থেকে গাড়িতে বসে বসে অনেকক্ষণ ধরে বোরিং ফিল করছি, আর ভাবছি যে কখন দেখতে পাবো মিনি সুইজারল্যান্ড। গাইস, যত এগিয়ে যাচ্ছি আমরা পেহেলগাঁওয়ের দিকে, যত আস্তে আস্তে পাহাড়ে ঢালে উঠছি, তো আস্তে আস্তে তত ঠান্ডা লাগছে। মানে একটু আগে ঠান্ডা লাগছিল না শ্রীনগরের দিকে, তো এখন
যেন আরও এগিয়ে যাচ্ছি, ঠান্ডা লাগছে। তো সম্ভবত শুনেছি আমি যা পেহেলগাঁওয়ের উপরে প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডায় টেকা যায় না, তো ভালো প্রোটেকশান নিতে হবে। তো এখন পরেছি একটা ভিতরে একটা জ্যাকেট আর উপরে একটা জ্যাকেট, দুটো জ্যাকেট রয়েছে এখন। তো আরও পেহেলগাঁওয়ের উপরে গিয়ে আরও বেশি পড়তে হবে মনে হচ্ছে, যা ঠান্ডা পড়বে ওপরে, বিশাল ঠান্ডা পড়বে। গাইস যত এগিয়ে চলেছি পেহেলগাঁওয়ের দিকে, তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে এই যে এরিয়াগুলো বরফ পড়েছে, দেখো রাস্তা দু সাইডে সাদা হয়ে আছে দেখো, আর শূন্য গাছ পুরো, আর দূর দূরে ঘর দেখতে পাওয়া যাচ্ছে কাশ্মীর। সো গাইস আমরা চলে এসেছি আস্তে আস্তে পেহেলগাঁওয়ের কাছাকাছি। তো দেখতে পাচ্ছ রাস্তার দু সাইডে কেমন বরফ, আর খুব সুন্দর দৃশ্য। সামনের যে পাহাড়গুলো দেখছো পুরো সাদা হয়ে আছে বরফ। পাহাড় পুরো সাদা হয়ে গেছে, কিন্তু বরফে ঢাকা পড়ে গেছে, পুরো আচ্ছন্ন হয়ে গেছে বরফে। আমরা সকাল 8টার সময় কাশ্মীর শ্রীনগর থেকে পেহেলগামের যাওয়ার জন্য বেরিয়েছি। তো প্রায় 3 ঘন্টা 30 মিনিট পার হওয়ার পরে এখন বাজে 12টা 30, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব কাশ্মীর পেহেলগামে। তো গিয়ে দেখবো এই পেহেলগামে মিনি সুইজারল্যান্ড কেন বলে, ও কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলে। এর সৌন্দর্য এত অপরূপ। আজ কাশ্মীরের পেহেলগামে এসে দেখবো এইখানকার সৌন্দর্য কেমন, ও এই কাশ্মীর পেহেলগামের যে অপরূপ সৌন্দর্য তোমাদের কাছে তুলে ধরবো। অপূর্ব সিন, অপূর্ব দৃশ্য। দেখো পুরো গাছের উপর বরফ পড়ে আছে, যেরকম গুলমার্গে দেখাচ্ছিলাম, কিন্তু গুলমার্গের থেকে এখানে একটু কম দেখতে পাওয়া যাচ্ছে। এখানে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, বরফে অতটা ঢাকা পড়েনি, কিন্তু গুলমার্গে পুরো এক মানুষ সমান বরফ ঢাকা পড়েছিল। তো আরও এগিয়ে যাচ্ছি আমরা, তো সামনের দিকে দেখতে পাচ্ছ আমরা আরও এগিয়ে যাচ্ছি, ওই দিকে আরও এগিয়ে দেখবো যে বরফ পাই কিনা। আমরা চলেছি পেহেলগাঁও, দেখতে পাচ্ছ পুরো চারিদিকে বরফ, খুব সুন্দর লাগছে। এত অপূর্ব দৃশ্য কাশ্মীরের, কেমন লাগছে কমেন্টে জানিও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এত সুন্দর অপরূপ ভিউ, যে আগে কখনো দেখা হয়নি। কারণ যে কাশ্মীরে এলেই একমাত্র এত সুন্দর অপরূপ ভিউ দেখতে পাওয়া যায়। দেখো পাহাড়ি জল পুরো মাঝখান থেকে পাহাড়ের ধার দিয়ে চলেছে, আর দু সাইডে বরফ, আর গাছগুলো দেখতে পাচ্ছ পুরো গাছের উপর প্রায় সময় বরফ পড়ে যায়, পুরো গাছও ঢাকা পড়ে যায় বরফে। গাইস আমরা আস্তে আস্তে 100 কিলোমিটার পথ পার করে ফেললাম গাড়িতে। তো চলে এসেছি আমরা পেহেলগাঁও। তো এইখানকার পরপর দেখতে পাচ্ছ পেহেলগাঁও, এগুলো সব হোটেল, এই যে দেখতে পাচ্ছ পরপর হোটেল। তো দেখা যাক আমাদের কি হোটেল নেওয়া হয়। তো তোমাদের এই পেহেলগাঁওয়ের হোটেলগুলো দেখাবো, আর আমাদের যে হোটেল সেই হোটেলটা দেখাবো, হোটেলের রুম দেখাবো। চলো দেখতে থাকো। আর আমরা তো পেহেলগাঁও চলে এসেছি, তো আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। আমাদের হোটেল ওই দিকটাই রয়েছে, তো আমরা আরও এগিয়ে যাব। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, যে অপরূপ। কাশ্মীর মানে স্বর্গ, যে এত সুন্দর ভিউ আর এত সুন্দর প্রকৃতি। যদি না কাশ্মীরে আসতাম জানতেই পারতাম না এত সুন্দর এখানে রয়েছে। আমাদের হোটেল চলে এসেছে, যেখানে পেহেলগাঁওয়ে আমরা নাইট স্টে করবো। তো হোটেলটা গিয়ে তোমাদেরকে দেখাই, এই পেহেলগাঁওয়ের হোটেল। এখানে প্রচুর হোটেল রয়েছে। গাইস আমরা যে কাশ্মীর ট্যুরে এসেছিলাম, যে ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড ট্যুর ট্রাভেলস থেকে। তো আমাদের ট্রাভেলসের ম্যানেজার তো পেহেলগাঁওয়ের এইখানে হোটেল বুকিং করেছে, তো আমরা থাকবো এই হোটেলে। তো এই হোটেলটা তোমাদেরকে দেখাচ্ছি। তো সামনে গেট থেকে শুরু করছি।
গেট থেকে পুরো এই হোটেলের রুম থেকে শুরু করে ডাইনিং রুম যেখানে খাওয়া দাওয়া হবে সব দেখাবো। তো গাইস এই যে মেন রোড দেখতে পাচ্ছ, এই দেখো চারিদিকে পুরো বরফ আর পাহাড়ি এলাকা, পাহাড়ে পুরো সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছ বরফে। এই রোডের পাশে আমাদের হোটেল, এই যে দেখো এই হোটেলে আমরা আজ নাইট স্টে করবো এই পেহেলগামের। তারপর আমরা ঘুরবো খাওয়া দাওয়ার পরে। চলো হোটেলটা গিয়ে দেখাই তোমাদের। এই দেখতে পাচ্ছ হোটেলের বাইরে সব বরফ, দেখো সানগাম। চলো ভিতরে যাওয়া যাক। দেখেছো হোটেলের চারিদিকে শুধু বরফে বরফ। চলো হোটেলের রুমগুলো গিয়ে দেখাই কেমন। সব শুকিয়ে গেছে, এইগুলো শীতকালে সব গাছের পাতা শুকিয়ে গেছে না, তো গরমের সময় খুব সুন্দর লাগতো। তো দেখতে পাচ্ছ হোটেলে এদিকে বসার জন্য চেয়ার টেবিল, পুরো বরফ। সন্ধ্যেবেলা একটু পার্টি মস্তি করা হবে। তো চলো যা যাক হোটেলের ভিতরে। এই হলো এখানে হোটেলের মেন কাউন্টার অফিস। এখানে রুম সিলেকশনের কাজ চলছে, মানে কে কে রুমে থাকবে, কোন রুমে দেওয়া হবে। এই হলো হোটেল ডাইনিং রুম। তো এখানে আমাদের খাওয়া দাওয়া হবে, টেবিল চেয়ার আছে। তো দেখবো কোন রুম দেয়, সেই রুমে আমরা থাকবো। তারপর দেখাচ্ছি তোমাদের হোটেলের রুম কেমন। গাইস দেখো এই হলো এই পেহেলগামের আমাদের যে হোটেলগুলো নিয়েছে হোটেলের রুম। তো বিছানা দেখতে পাচ্ছ, বেশ ভালো বিছানা, মোটা গদি। এই যে ঠান্ডার কারণে ব্ল্যাঙ্কেটও ভালো মোটা দিয়েছে। এ দেখো জানলা থেকে বরফ দেখতে পাবো দেখো। আর ওদিকেও হোটেল রয়েছে অনেক, প্রচুর হোটেল। এখানে জানলা, এই যে পর্দা ঢেকে দেওয়া যাবে, জানলা দিয়ে বরফ দেখা যাবে। তো এখানে টিভি আছে, ড্রেসিং টেবিল, আয়না দেখতে পাচ্ছ। এখানে হিট আর কম্বল, এত ঠান্ডার কারণে এখানে ইলেকট্রিক কম্বল। তো ইলেকট্রিক দিলে অটোমেটিক গরম হয়ে যাবে, হিটার কম্বল যাকে বলে আর কি। তো সন্ধ্যেবেলা দিতেই হবে, কারণ এখানে এত ঠান্ডা, সেই কারণে হিটার কম্বল মাস্ট প্রয়োজন। তো যাই হোক চলো যাওয়া যাক। রুমের বাথরুমটা কেমন দেখায় এই হোটেলের। এখানে বেসিন আছে, সামান রাখার র্যাক আছে। এখানে জানলা দিয়েও বরফ দেখতে পাওয়া যাবে, বাইরে দেখতে পাচ্ছ। তো কুমোড বাথরুম। এখানে গিজার নেই, এটাই বড় অসুবিধা। অন্য জায়গা থেকে কিচেন থেকে গরম জল ব্যবস্থা করতে হবে। তো যাই হোক চলো যাওয়া যাক। হোটেলটা দেখালাম, হোটেলের রুম দেখালাম। তো ভিডিওটি এখানে শেষ করছি। আবার আমরা এই পেহেলগাম আশেপাশে ঘুরবো, এখানকার যে সাইট সিন কী আছে দেখবো। তারপর আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। চলো বাই বাই।